তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন থার্ড সেমিস্টারে পড়ছো এনইপি স্টুডেন্ট, এবং তোমাদের যাদের বাংলার মেজর বিষয় রয়েছে, তোমাদের কিন্তু বাংলার এসএসসি পেপারটাও রয়েছে। আজকে তোমাদের বাংলা এসএসসি থেকে গুরুত্বপূর্ণ কিছু ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা যারা মনে করছো থার্ড সেমিস্টার এনইপির বিভিন্ন বিষয়ে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃতি, ইংরেজি, দর্শন, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, ইকোনমিক্স এই সমস্ত বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। বাংলা এসএসসি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেখে নাও। প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? উত্তর, যেসব সংস্কৃত শব্দ অবিকৃত রূপে বাংলা ভাষায় ব্যবহৃত হয় তাকে তৎসম শব্দ বলে। বাংলা বানানের নিয়ম পুস্তকটি কবে কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর, 30-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পূর্ব শব্দটির সঠিক বানান কী হবে? কোন নিয়ম অনুসারে এই সংশোধন হয়েছে? উত্তর, পূর্ব হবে। তৎসম শব্দে রেপ থাকলে ব্যঞ্জনবর্ণের দিতে হয় না। অহরহ শব্দটির সঠিক বানান কী হবে? কোন নিয়ম অনুসারে এটা হয়? উত্তর, অহরহ শব্দটি হবে, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানবিধি অনুসারে তৎসম শব্দের শেষে বিসর্গবর্ণ হয় না। উষা শব্দটির বাংলা উষা সঠিক না বেঠিক? কোন নিয়ম অনুসারে এটি হয়? উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বানানের নিয়ম অনুসারে বাংলা ভাষায় কিছু শব্দ আছে যাতে দীর্ঘকার এবং হ্রস্ব দুই শুদ্ধ, কিন্তু আনন্দবাজার পত্রিকার বানানবিধি অনুসারে উষা নয়, হ্রস্ব পেটকার মধ্যে উষা এই বানান লিখব। বাংলা ভাষায় তৎসম শব্দ ছাড়া আর কী ধরনের শব্দ আছে? উত্তর, 5 ধরনের শব্দ রয়েছে, যেমন তদ্ভব, অর্ধতৎসম, স্থানীয়, দেশের অন্যান্য প্রদেশ থেকে আহরণ করা শব্দ এবং বিদেশি শব্দ। নিত্য বর্তমানকালে ক্রিয়াপদের শেষে ওকার ব্যবহারের উদাহরণ দাও। উত্তর, তুমি ভালো কাজ করো। প্রশ্নবোধক শব্দ কি এবং কেন, কি কয়হস্যি কি এবং কয়দীর্ঘী কি কোন সময় ব্যবহৃত হয়? উত্তর, কয়হস্যি কি প্রশ্নবোধক শব্দ তখনই ব্যবহার করা যায় যখন প্রশ্নকর্তার প্রশ্নের উত্তর শুধু হ্যাঁ বা নাতে দেওয়া যায়। অপরদিকে কয়দীর্ঘী ব্যবহার করা হয় যখন উত্তর হ্যাঁ বা না দিয়ে নাতে চলে না, সেটাকে তোমাদের ব্যাখ্যা করে বোঝাতে হবে, তখন আমরা কয়দীর্ঘী কি ব্যবহার করি। তাই আমরা কোন সময় লিখতে পারি? উত্তর, যখন, সুতরাং, সেই জন্য, সেই হেতু, সেই কারণে, অতএব ইত্যাদি ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কোটেশন মার্ক বা উদ্ধৃতি চিহ্ন ব্যবহারের দুটি নিয়ম লেখো। কোনো লেখায় যখন অন্য কারো মন্তব্য তুলে ধরা হয় তখন উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। আর 2 নম্বর, যখন কোনো লেখায় কোনো গ্রন্থ বা অন্য শিল্পকর্মের নাম উল্লেখ করা হয় তখন উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা হয়। ঋত্বিক শব্দের অর্থ কী? উত্তর, যজ্ঞের পুরোহিত। চ বয়সনরক এবং চ ডয়সনরক শব্দের অর্থ কী? উত্তর, চ ডয়সনরক চরক শব্দের অর্থ চৈত্র সংক্রান্তির পার্বণ এবং চরক শব্দের অর্থ প্রাচীন ভারতের আয়ুর্বেদজ্ঞ চিকিৎসক। তর্জমা কাকে বলে? উত্তর, বাইরের নানান জায়গা থেকে বিভিন্ন নিউজ এজেন্সি বিদেশি ভাষায় যে বার্তা পাঠানো হয় তাকে বাংলার রূপ দেওয়াকে বলা হয় তর্জমা। পঞ্জিকা সাধারণত কয় প্রকার হয় ও কী কী? উত্তর, 5 প্রকার: গ্রেগরিয়ান, হিন্দু, ইরানি, ইথিওপিয়া এবং ইহুদি। বাক্য দীর্ঘ হলে কী সমস্যা দেখা যায়? উত্তর, দীর্ঘ বাক্য লিখতে গেলে বেশি দমের প্রয়োজন হয় এবং বাক্যের অর্থ বুঝতে গেলে শ্রোতার সমস্যা হয়। বাক্যে কমা কেন ব্যবহার করা হয়? উত্তর, কমা ব্যবহার করা হয় স্বল্প সময়ের জন্য বিরতি নিতে। দাড়ি বা পূর্ণচ্ছেদ কোন ধরনের বাক্যের শেষে বসে? উত্তর, বিবৃতিমূলক ও অনুজ্ঞামূলক বাক্যের শেষে বসে। বাক্যে হাইপেন বসানোর নিয়ম লেখো। বাক্যে হাইপেন বসাতে হয় দুটি বিশেষ্য পদের মাঝে। প্রুফ সংশোধন করতে ন্যূনতম কতজন প্রয়োজন? তাদেরকে কি বলা হয়? উত্তর, 2 জন প্রয়োজন। একজনকে বলা হয় প্রুফ রিডার এবং অন্যজনকে বলা হয় কপি হোল্ডার। অনুচ্ছেদ কাকে বলে? উত্তর, অনুচ্ছেদ ইংরেজি প্রতিশব্দ প্যারাগ্রাফ। এই অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ বলতে বোঝায় কোনো রচনাকে যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তাকে। ইন্ট্রো কাকে বলে? উত্তর, ইন্ট্রো শব্দের বাংলা প্রতিশব্দ বলতে বোঝায় সূচনা। আমেরিকায় একে লিড বলে। কোনো প্রতিবেদন বা রিপোর্টে লেখা প্রকাশ করতে গেলে প্রথমে যে অংশটি থাকে তাকে বলা হয় ইন্ট্রো। কপি বা অনুলিপি কাকে বলে? কপি শব্দের বাংলা প্রতিশব্দ হলো অনুলিপি। সংবাদপত্রে কপি বলতে বোঝায় যে লেখা কম্পোজ করার জন্য ছাপাখানায় পাঠাতে হবে বা পাঠানো হয়েছে। জ্যোতিচিহ্ন বা বিরামচিহ্ন কাকে বলে? বোধগম্য করে কথা বলার জন্য, বানান চিহ্নে বা থামার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় তাকে বিরামচিহ্ন বলা হয়। মানে বিরাম নেওয়ার জন্য, থামার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলো সাংকেতিক চিহ্ন। সুভাষ মুখোপাধ্যায় রচিত কাজের বাংলা কোথায় এবং কবে প্রকাশিত হয়? উত্তর, কর্মক্ষেত্র পত্রিকায় ধারাবাহিকভাবে 2002 সালে প্রকাশিত হয়। গ্রন্থটির প্রকাশক ছিলেন সর্বাণী মুখোপাধ্যায়। কাজের বাংলা গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে? গ্রন্থটির উদ্দেশ্য কী ছিল? উত্তর, অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে। কাজের বাংলা গ্রন্থটির উদ্দেশ্য ছিল বাংলা ভাষার ব্যবহারিক দিককে তুলে ধরা। পরবর্তী প্রশ্ন, এরাই হলো রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এখানে এরা কারা, কেন এই কথা বলা হয়েছে? সুভাষ মুখোপাধ্যায় রয়েছে কাজের বাংলা গ্রন্থে এরা বলতে ইংরেজি না জানা সাধারণ মানুষের কথা বলা হয়েছে। একথা বলা হয়েছে কারণ বাস্তবে দেখা যায় বাংলাতে বেশিরভাগ সাধারণ মানুষ ইংরেজি জানে না, তাই ইংরেজি জানা কিছু ব্যক্তির কাছে পদে পদে দ্বারস্থ হতে হয়।
আজও মধ্যস্বত্বভোগীর পোয়াবড়, কাজের বাংলা মধ্যস্বত্বভোগীদের পোয়াবড় কথা বলা হয়েছে কেন? উত্তর, মধ্যস্বত্বভোগী বলতে উচ্চ শ্রেণীর মানুষ এবং সাধারণ শ্রেণীদের মাঝে যে মানুষদের অবস্থান। এখানে শাসক শ্রেণী এবং সাধারণ মানুষদের মধ্যে যে মানুষরা অবস্থান করে এবং সরকারি সমস্ত সুযোগ ভোগ করে তাদের কথা বলা হয়েছে। এরা সমস্ত সুযোগ ভোগ করে বলে এবং তাদের সৌভাগ্য সূচিত হয় বলে বলা হয়েছে মধ্যস্বত্বভোগীদের পোয়াবড়। এটাই হবে এই দপ্তরের উদ্দেশ্য। এখানে কোন দপ্তরের কথা বলা হয়েছে, উদ্দেশ্যটা কী ছিল? উত্তর, দপ্তর বলতে কাজের বাংলা গ্রন্থে উল্লিখিত কর্মক্ষেত্রের পাতার কথা বলা হয়েছে। উদ্দেশ্য ছিল সরকারি কাজে বাংলা ভাষা সহজ স্বচ্ছন্দ প্রয়োগে অভিজ্ঞ পাঠকদের যোগদান করা। এই কাজ যা আমাদের সম্পদ হতে পারে। এই কাজ বলতে কোন কাজকে এখানে বোঝানো হয়েছে, কোন বিষয়ে সম্পদ হতে পারে? উত্তর, এই কাজ বলতে সুভাষ মুখোপাধ্যায় রচিত কাজের বাংলা গ্রন্থে কাজের বাংলা ভাষা চালু করার কাজ যে বিষয়ে কাজের বাংলা সম্পদ হতে পারে তা হলো হাটে বাজারে কারিগর ব্যাপারীদের ব্যবহৃত অজস্র আটপৌর শব্দ ছড়িয়ে ছিটিয়ে আছে যা কাজের বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এগুলোকে সম্পদ বলে লেখক অভিহিত করেছেন। তো এই প্রশ্নগুলো তোমরা আপাতত পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে বড় প্রশ্নগুলো রয়েছে এবং ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই থার্ড সেমিস্টারের নতুন বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।